হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিজিস কিচেন। আজ আমি তোমাদের করলার চচ্চড়ি রান্না করে দেখাবো। তার জন্য আমি দুটো বড় সাইজের করলা কেটে রেখে দিয়েছি। এবার করলার থেকে আমি বীজগুলোকে বার করে নিয়েছি। আর একটা আলু নিয়ে নিয়েছি, কিছু কুমড়ো, একটু আলু কেটে নিয়েছি, কুমড়ো, বেগুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর লাগবে 1 চামচ মতন সাদা আর কালো সর্ষে নিয়ে নিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন তোমার সাদা তিল। এই সাদা তিলটা কিন্তু খুবই ভালো, শরীর যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য কিন্তু এই তিলটা খুবই ভালো। আর কিছু বড়ি আগে থেকে ভেজে নিয়েছি। এইগুলো দিয়ে আমি আজকে করলার চচ্চড়িটা রান্না করব। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দেবে। তেলটা গরম হয়ে গেলে আগে করলাগুলো ভেজে নেবে। করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একটু উঠিয়ে নেব। খুব বেশি লাল করব না। এবার এই তেলের মধ্যেই অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দেবে। এবার একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেবে। একটু নেড়ে চেড়ে নেবে। অল্প একটু নুন দিয়ে দেবে। গ্যাসের ফ্লেমটা কম করে একটু ঢেকে ঢেকে সবজিগুলো ভেজে নেবে। সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার ভেজে রাখা করলাগুলো দিয়ে দেবে। অল্প হলুদ দিয়ে দেবে। একটু নেড়ে চেড়ে নেবে। এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবে। এবার সবজিগুলো আরও একটু সেদ্ধ হবার জন্য খানিকটা জল দিয়ে দেবে। 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে সর্ষে, তিল, কাঁচা লঙ্কাটা ভালো করে মিক্সিতে বেটে নেবে। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে, তিল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে। খানিকক্ষণ নেড়ে চেড়ে আরও 2 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবে। 2 মিনিট হয়ে গেছে, দেখো করলার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প চিনি দিয়ে দেবে। এটা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব। মুখে রুচি না থাকলে এই রকম করলার চচ্চড়ি বানিয়ে করে খেলে কিন্তু দারুণ মুখের রুচিটা ফিরে পাবে। একবার বন্ধুরা ট্রাই করে দেখো, এইটা কিন্তু ভীষণই ভালো খেতে হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই করলার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।